যে সমস্ত স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের প্রত্যেককে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। 2026-এর মাধ্যমিকের ইংলিশ রাইটিংয়ের জন্য প্রসেসিং বা প্রিপারেশান খুব ইম্পর্টেন্ট, এবং আমরা আমাদের আগের টিউটোরিয়ালগুলোতে প্রসেসিং কাকে বলে, কিভাবে প্রসেসিং বা প্রিপারেশান লিখতে হয়, মানে কোন নিয়মকে মেনে আমাদেরকে প্রসেসিং লিখতে হয় শিখেছি। আমরা বেশ কিছু প্রিপারেশান বা প্রসেসিং হাতে কলমে করেও, আর আজকের এই টিউটোরিয়ালে 2026-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা প্রসেসিং হাউ নিউজ পেপার ইজ পাবলিশড সেটা আমরা করব। চলো এই ভিডিওতে আমরা দেখে নিই, যদি এই প্রসেসিংটা আসে অর্থাৎ হাউ নিউজ পেপার ইজ পাবলিশড বা দ্য পাবলিকেশন অফ নিউজ পেপার, তাহলে কীরকমভাবে পয়েন্টসগুলো দেওয়া থাকবে এবং আমরাই বা কী লিখব। চলো দেখে নিই যে 2026-এ যদি এই প্রশ্নটা আসে অর্থাৎ হাউ নিউজ পেপার ইজ পাবলিশ, তাহলে কীরকমভাবে পয়েন্টসগুলো দেওয়া থাকবে। রাইট এ প্যারাগ্রাফ অন হাউ নিউজ পেপার ইজ পাবলিশ বাই ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। কীভাবে সংবাদপত্র প্রকাশ করা হয় সে বিষয়ে একটা রচনা তোমাদেরকে লিখতে হবে এই পয়েন্টসগুলোর উপরে বেস করে। চলো দেখে নিই পয়েন্টসগুলো কী কী দেওয়া আছে। ইন্ট্রোডাকশান, সূচনা। নেক্সট, প্রোভাইডস আস উইথ ওয়ার্ল্ড ওয়াইড ফ্যাক্টস। সংবাদপত্র আমাদেরকে গোটা পৃথিবীর বিভিন্ন রকম খবরকে সরবরাহ করে। প্রোভাইডস আস উইথ ওয়ার্ল্ড ওয়াইড ফ্যাক্ট, গোটা পৃথিবীর সমস্ত রকম সংবাদ আমরা সংবাদপত্রের মাধ্যমে পাই। নেক্সট পয়েন্ট, নিউজ কালেক্টেড বাই প্রেস রিপোর্টার্স। যারা সাংবাদিক তারা গোটা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে খবরকে সংগ্রহ করেন। নেক্সট পয়েন্ট, প্রেস ফটোগ্রাফার্স টেক পিকচার্স। যারা এই সংবাদপত্রে যারা ছবি তোলেন অর্থাৎ ফটোগ্রাফার, তারা বিভিন্ন দরকারি ছবিগুলোকেও তারা তোলেন। নেক্সট পয়েন্ট, নিউজ সর্টেড অ্যান্ড এডিটেড। তারপরে সমস্ত রকম এই সংবাদগুলো এক জায়গায় জমা হয় এবং সেগুলোকে ঝাড়াই বাছাই করা হয়, মানে কোন সংবাদপত্রেতে কোন খবরটা যাবে সেইটাকে ঠিক করা হয়। নেক্সট, টাইপ সেট ইন মেশিনস। মেশিনেতে টাইপ সেট করা হয়। নেক্সট, পেপার রোলস ইনসার্টেড। এই সংবাদপত্র যে পেপারের উপর ছাপা হয় সেই পেপার রোলসকে মেশিনের মধ্যে ইনসার্ট করা হয় বা প্রবেশ করা হয়। নেক্সট, নিউজ প্রিন্টেড। তারপরে সংবাদগুলোকে ছাপা হয়। নেক্সট, ফোল্ডেড অ্যান্ড কাট। তারপরে সাইজ অনুযায়ী, পেপারের মাপ অনুযায়ী সেই পেপারগুলোকে কাটা হয়, মানে যখন ছাপানো হয়ে যায় তারপরে নির্দিষ্ট মাপ অনুযায়ী সেগুলোকে কাটা হয়। নেক্সট হচ্ছে নিউজ পেপার রেডি ফর ডিস্ট্রিবিউশন। তারপরে আমরা দেখছি পেপার তৈরি হয়ে যাচ্ছে এবং লোকেদের বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য তারা রেডি। এই পয়েন্টসগুলো হয়তো দেওয়া আছে, এর উপরে বেস করে আমাদেরকে হাউ নিউজ পেপার ইজ পাবলিশ বা দ্য পাবলিকেশন অফ নিউজ পেপার এই প্রিপারেশন বা মেকিংটা লিখতে হবে। চলো যদি এই প্রিপারেশনটা আসে, পয়েন্টস আমাদের অলরেডি দেওয়াই আছে, এই পয়েন্টসের উপর বেস করে আমরা কি লিখব। হাউ নিউজ পেপার ইজ পাবলিশ বা দ্য পাবলিকেশন অফ নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্র প্রকাশ, এর উপরে আমরা কি লিখতে পারি। আমরা প্রথমেই অন্য জায়গায় পয়েন্টসে ইন্ট্রোডাকশন বলে মেনশন করা থাকে না, এখানে একটা ইন্ট্রোডাকশন বলে পয়েন্টস দেওয়া আছে, অর্থাৎ তোমাকে একটা সূচনা দিতে হবে। সূচনাটা আমরা কি দেবো? সূচনা আমরা এরকম বলতেই পারি যে সংবাদপত্র, যা আসলে গোটা পৃথিবীর সমস্ত সংবাদের একটা ভাণ্ডার, গোটা পৃথিবীর সমস্ত সংবাদের ভাণ্ডার, সেটাই হচ্ছে সংবাদপত্র। সেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। ইনফ্যাক্ট সকালবেলাটায় সংবাদপত্র না পেলে আমাদের দিনটা ঠিকমতো শুরুই হয় না। এইরকম একটা ইন্ট্রোডাকশান, একটা কি দুটো লাইনের একটা ইন্ট্রোডাকশান লিখবে এইরকমই, যে গোটা বিশ্বের সমস্ত সংবাদপত্রের মাধ্যমে এক জায়গায় আমরা পাই এবং সংবাদপত্র ছাড়া আমাদের দিন শুরুই হয় না। তার কারণ আমাদের দৈনন্দিন জীবনে সংবাদপত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাই ইন্ট্রোডাকশান দিয়ে তারপরে যেরকম পয়েন্টস আছে সেই পয়েন্টসকে ধরে লিখলেই খুব সুন্দর একটা প্রিপারেশন বা মেকিং দাঁড়িয়ে যায়। চলো দেখি যে আমরা কি লিখব। যেমন আমি এখানে অলরেডি লিখেছি, তোদের সঙ্গে সেটা শেয়ার করি। দেওয়া আছে, প্রথমে আমাদেরকে বলেছি যে কোনো প্রিপারেশন বা প্রসেসিংয়ের একটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে সেখানে একটা টাইটেল বা নাম থাকবে এবং টাইটেলের যে ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটার ক্যাপিটালে হবে অথবা গোটা টাইটেলটাই ক্যাপিটালে হবে, হয় প্রত্যেকটা লেটারই ক্যাপসে হবে, অল ক্যাপস বলি, অথবা প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটালে হবে এবং আন্ডারলাইন করতে হবে, সেটা আমরা মেনটেন করেছি। এখানে আমি আরও বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের টাইটেলও দেওয়া যায়, প্যাসিভ ভয়েসের টাইটেলও দেওয়া যায়, যে কোনো একটা দেবে। আমি দুটো টাইটেলই লিখে দিয়েছি, একটা হচ্ছে দ্য পাবলিকেশন অফ নিউজ পেপার আর একটা হচ্ছে হাউ নিউজ পেপার ইজ পাবলিশ। যে কোনো একটা দেবে। দ্য পাবলিকেশন অফ নিউজ পেপার সংবাদপত্র প্রকাশ করার যে পদ্ধতি, আর হাউ নিউজ পেপার ইজ পাবলিশ কীভাবে সংবাদপত্র প্রকাশ করা হয়, দুটো টাইটেলই এক, যে কোনো একটা দেবে। এবং
আন্ডারলাইন করবে। আমি দুটো তোমাদের লিখে দিয়েছি, দুটো টাইটেল কেমন হবে লিখে দিয়েছি, কিন্তু তোমরা যে কোনো একটা দেবে, আন্ডারলাইন করবে। এরপরে সোজা প্রথম পয়েন্টস ইন্ট্রোডাকশান, এখানে আমাদের বলা আছে যেটা বলছিলাম সেটা ইন্ট্রোডাকশানের দেখো লিখেছি। নিউজ পেপার কমা দ্য স্টোর হাউস অফ ওয়ার্ল্ড ওয়াইড ফ্যাক্টস, আমাদের পয়েন্টসে দেওয়া আছে ইন্ট্রোডাকশান, তার পরের পয়েন্টসে দেওয়া আছে প্রোভাইডস আস উইথ ওয়ার্ল্ড ওয়াইড ফ্যাক্টস, গোটা বিশ্বের সমস্ত খবর সে পরিবেশন করে, সেটাকে আমরা একসঙ্গে ধরে লিখেছি। নিউজ পেপার কমা দ্য স্টোর হাউস অফ ওয়ার্ল্ড ওয়াইড ফ্যাক্টস কমা ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার এভরিডে লাইফ। সংবাদপত্র যা গোটা পৃথিবীর সমস্ত খবরের স্টোর হাউস বা গুদামঘর, মানে একটা সংবাদপত্র খুললে আমরা গোটা পৃথিবীর সমস্ত রকম খবরই সেখানে পেয়ে যাই, যেন খবরের একটা গুদামঘর। ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার এভরিডে লাইফ, এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। পার্ট অ্যান্ড পার্সেল এটা একটা ফ্রেজ যার মাধ্যমে আমরা বোঝাই যে কোনো জিনিসটা যদি আমাদের দৈনন্দিন জীবনেতে নিত্য প্রয়োজনীয় হয়ে যায় তাকে আমরা বলি পার্ট অ্যান্ড পার্সেল। তোমরা যদি পার্ট অ্যান্ড পার্সেল না লেখো তাহলে লিখতেই পারো ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ। আমি পার্ট অ্যান্ড পার্সেল লিখেছি, একটু শুনতে ভালো, তার মানে হচ্ছে এটা আমাদের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ বা অংশ, পার্ট অ্যান্ড পার্সেল। ঠিক আছে, যদি তোমরা এটা না লিখতে পারো কি লিখবে? তাহলে জটিলতার দরকার নেই, ভুল লিখবে না, জটিলতার দরকার নেই। পার্ট অ্যান্ড পার্সেল যদি না লেখো ইজিলি লিখতে পারো নিউজ পেপার কমা দ্য স্টোর হাউস অফ ওয়ার্ল্ড ওয়াইড ফ্যাক্টস, পয়েন্টটা দেওয়া আছে সেটাকে ঢুকিয়ে নিয়েছি, কমা ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ। একটা জিনিস মনে রেখো, খুব জটিল কিছু লেখার দরকার নেই। আমি হয়তো দু চারটে ওয়ার্ড একটু অজানা তোমাদের এখানে দিচ্ছি যেগুলো একটু শুনতে ভালো, কিন্তু তোমাদের যদি অসুবিধা হয় কোনো অজানা ওয়ার্ডের মধ্যেই যাবে না। একটা জিনিস মনে রাখবে, এক্সামিনেশান ইজ এ প্লেস নট টু শো ইউর নলেজ বাট টু হাইড ইউর ইগনোরেন্স। পরীক্ষাটা কোনো জ্ঞান দেখানোর জায়গা না, যেটা তুমি জানো না সেটাকে লুকিয়ে রাখার জায়গা। পরীক্ষায় তুমি যাদের উদ্দেশ্যে জ্ঞানটা দেখাবে তারা তোমার থেকে জ্ঞানী, তাই তারা পরীক্ষক। কাজেই পরীক্ষককে জ্ঞান দেখাবার দরকার নেই, যেটা তুমি জানো না সেটা কিন্তু পরীক্ষকের সামনে প্রকাশ করো না, যাতে পরীক্ষকও না বুঝতে পারেন যে তুমি ব্যাপারটা জানো না। ঠিক আছে, পরীক্ষকের কাছ থেকে নিজেকে আড়াল করাটাই হলো পরীক্ষা। এটা আমার কথা না, এটা খুব বিখ্যাত কথা। এমন কিছু তুমি পরীক্ষককে দেখিও না যাতে পরীক্ষক সেই জায়গা থেকে তোমার ত্রুটি খুঁজে বের করতে পারেন। যদি তোমার কঠিন লাগে লিখবে না, আমি একটু ভালো লেখার চেষ্টা করেছি, যদি তোমাদের কঠিন লাগে সোজা লিখবে ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ। আর একটা জিনিস মনে রেখো, সোজা লেখাটা সব থেকে কঠিন, কঠিন লেখা সোজা, সোজা লেখাটাই কঠিন, এবং যে যত বেশি সোজা লিখতে পারে সে তত বেশি পরীক্ষায় নম্বর পায়। কারণ মাধ্যমিক পরীক্ষাতে কোনো এক্সামিনারই অসাধারণ কিছু ছাত্রছাত্রীদের কাছ থেকে এক্সপেক্ট করেন না, তারা চান একটু ঠিকঠাক লিখবে। অসাধারণ ইংরাজির বাক্য লেখার দরকার নেই, একটু ঠিকঠাক সহজ, সে যেন মনের ভাব প্রকাশ করতে পারে, এটা লিখলেই তোমরা 9+ মানে 9+ পাবে তোমরা। ওকে, চলো নেক্সট পয়েন্ট। মানে নেক্সট পয়েন্ট ওই ইন্ট্রোডাকশনে আমি আর একটা লাইন লিখেছি, মর্নিং টি রিমেন্স ইনকমপ্লিট উইদাউট এ নিউজ পেপার। সকালবেলার চা এই খবরের কাগজ ছাড়া সম্পূর্ণ অসম্পূর্ণ। প্রত্যেকেই আমরা সকালবেলায় উঠেই এক কাপ চায়ের সঙ্গে খবরের কাগজটা দেখি, কাজেই সকালবেলার চা খবরের কাগজ ছাড়া সম্পূর্ণ অসম্পূর্ণ। মর্নিং টি রিমেন্স ইনকমপ্লিট উইদাউট এ নিউজ পেপার, স্টপ। এরপরে সোজা পয়েন্টে, মানে পয়েন্ট অলরেডি আমরা ঢুকেই গেছি, ইন্ট্রোডাকশনটা একটা পয়েন্ট হয়ে গেল। প্রোভাইডস আস উইথ ওয়ার্ল্ড ওয়াইড ফ্যাক্টস, সেটাও আমরা ওই প্রথম সেন্টেন্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এরপরে কিভাবে পেপারটা প্রকাশিত, পাবলিকেশন অফ নিউজ পেপার গোস থ্রু এ সিরিজ অফ স্টেপস। দ্য পাবলিকেশন অফ নিউজ পেপার গোস থ্রু এ সিরিজ অফ স্টেপস, গোস থ্রু এ নাম্বার অফ স্টেপস। বিভিন্ন ধাপ অতিক্রম করে সংবাদপত্র প্রকাশিত হয়, বিভিন্ন ধাপকে অতিক্রম করে সংবাদপত্র প্রকাশিত হয়। তারপরে যে প্রথম পয়েন্টটা যে নিউজ কালেক্টেড বাই প্রেস রিপোর্টার, সেটাই লিখেছি অ্যাট ফার্স্ট, কমা নিউজ ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইজ কালেক্টেড বাই দ্য প্রেস রিপোর্টার। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা খবরকে সংগ্রহ করেন। তারপরে যে নেক্সট পয়েন্টটা আছে সেটাকেও ওই একটার সঙ্গে ঢুকিয়ে নিচ্ছি। নেক্সট পয়েন্ট কী আছে, প্রেস ফটোগ্রাফার্স টেক পিকচার। যারা ছবি তোলেন তারা বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিসের ছবি তোলেন, সেটাকেও একসঙ্গে ঢুকিয়ে নিয়েছি। অ্যান্ড রিলেটেড পিকচার্স আর টেকেন বাই দ্য ফটোগ্রাফার। যারা ফটোগ্রাফার্স রয়েছে তারা সেই বিষয়ের উপরে, যে বিষয়ের উপর খবর হচ্ছে সেই বিষয়ের উপরে তারা ছবিও তোলেন। নেক্সট পয়েন্ট কী দেওয়া আছে, নিউজ সর্টেড অ্যান্ড এডিটেড। এরপরে এই সমস্ত সংবাদগুলোকে এক জায়গায় জমা করা হয়, মানে যে নিউজ পেপারে যেটা মূল অফিস সেখানে সংবাদগুলো সব আসে এবং সেখানে এডিটার তাকে এডিট করেন, মানে সব তো জিনিস ছাপা হয় না, যেগুলো ছাপা হবে সেগুলোকে বাছাই করা হয়। সেটাকে আমরা নেক্সট পয়েন্টে লিখেছি। কি লিখেছি সেটা,
দেন দোজ নিউজ আইটেমস আর সর্টেড অ্যান্ড এডিটেড বাই দ্য এডিটার উইথ প্রপার হেডিং। সেই সমস্ত নিউজ আইটেমগুলোকে এক জায়গায় নিয়ে আসা হয়, সেগুলোকে বাছাই করা হয়, এডিটার সেগুলোর মধ্যে থেকে যেগুলোকে প্রকাশ করা হবে সেগুলোকে বাছেন এবং তাদের হেডিং, মানে প্রত্যেকটা খবরে একটা করে টাইটেল বা শিরোনাম থাকে যাকে আমরা বলি হেডিং, সেই হেডিংটাও তিনি স্থির করে দেন। ঠিক আছে? দেন দোজ নিউজ আইটেমস আর সর্টেড অ্যান্ড এডিটেড বাই দ্য এডিটার উইথ প্রপার হেডিং। স্টপ। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে টাইপ সেট ইন মেশিনস, এবং তারপরের পয়েন্ট হচ্ছে পেপার রোলস ইনসার্টেড। মেশিনেতে টাইপ সেট করা হয়, তারপরে ওই পেপার রোল ইনসার্ট করা হয় বা প্রবেশ করানো হয়, সেই দুটো পয়েন্টসকে পরপরই লিখেছি দেখো। দেন টাইপস আর সেট ইন দ্য প্রিন্টিং মেশিনস। টাইপ প্রিন্টিং মেশিনে ছাপা, যে মেশিনের মাধ্যমে ছাপা হয় তাতে টাইপ সেট করা হয়। দেয়ার আফটার, এটাও একটা লিঙ্কার্স কমা, যে তারপরে পেপার রোলস আর ইনসার্টেড ইন দ্য মেশিনস। মেশিনের মধ্যে পেপার রোলস মানে যার উপরে সংবাদ ছাপা হবে সেগুলোকে প্রবেশ করানো হয়। নেক্সট পয়েন্ট দেওয়া আছে যে নিউজ প্রিন্টেড, এরপরে ওই পেপারের উপরে এই খবরগুলোকে ছাপা হয়, সেটাই আমরা লিখেছি। দেন কমা অ্যাকর্ডিংলি কমা নিউজ গেটস প্রিন্টেড অন দোজ পেপার। তারপরে ঠিকভাবে মানে যেমনভাবে এই সংবাদগুলোকে সাজানো হয় সেরকমভাবেই সংবাদগুলো ছাপা হয়। দেন কমা অ্যাকর্ডিংলি কমা নিউজ গেটস প্রিন্টেড ইন দ্য মেশিন। নেক্সট পয়েন্ট আছে ফোল্ডেড অ্যান্ড কাট। এরপরে সাইজ অনুযায়ী মানে পেপারের সাইজ অনুযায়ী এই কাগজগুলোকে ফোল্ড করা হয়, ভাঁজ করা হয় এবং কাটা হয়, সেটাই আমরা লিখেছি। আফটার প্রিন্টিং মানে ছাপানোর পরে দ্য নিউজ পেপারস আর ফোল্ডেড অ্যান্ড কাট ইনটু রিকোয়ার্ড সাইজ। ছাপানোর পরে পেপারগুলোকে ঠিকমতো ভাঁজ করা হয় এবং তারপরে প্রয়োজন মতো সাইজে কেটে নেওয়া হয়। আর লাস্ট পয়েন্ট দেওয়া আছে নিউজ পেপার রেডি ফর ডিস্ট্রিবিউশন। এরপরে পেপার ডিস্ট্রিবিউট করার জন্য, লোকের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য তৈরি, সেটাই আমরা লিখব। ফাইনালি মানে শেষ করছি, এখানে আর কনক্লুশন দিচ্ছি না, একদম ওই ফাইনালি দিলেই কনক্লুশন হয়ে যাচ্ছে। ফাইনালি কমা দ্য নিউজ পেপারস আর রেডি ফর ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেলিভার্ড টু আস বাই ভেন্ডার্স। তারপরে আমরা দেখছি যে নিউজ পেপার ডিস্ট্রিবিউশন বা লোকেদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত, এবং সেগুলো আমাদের বাড়িতে বাড়িতে কারা পৌঁছে দিচ্ছে, যারা এই পেপার বিলি করে বা ভেন্ডার্স তারা পৌঁছে দিচ্ছে, সেটাই আমরা লিখেছি। ফাইনালি কমা দ্য নিউজ পেপারস আর রেডি ফর ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেলিভার্ড টু আস বাই ভেন্ডার্স। ওকে, তাই এটা হলো দ্য পাবলিকেশন অফ নিউজ পেপার বা হাউ নিউজ পেপার ইজ পাবলিশড। চলো আর একবার পড়ে দিই, ঠিক আছে? তারপরে তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, আমি পিডিএফ দিয়ে দেবো, তারপরেও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং খাতায় লিখে নেবে। এটা কিন্তু তোমাদের 2026-এর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? দ্য পাবলিকেশন অফ নিউজ পেপার অথবা হাউ নিউজ পেপার ইজ পাবলিশড। Newspaper, the storehouse of worldwide facts, is a part and parcel of our everyday life. Stop. Morning tea remains incomplete without a newspaper. Stop. The publication of newspaper goes through a series of steps বা number of steps, যা ইচ্ছা। Stop. At first, news from across the world is collected by the press reporters and related pictures are taken by the press photographers. Stop. Then those news items are sorted and edited by the editor with proper headings. Stop. Then types are set in the printing machine. Stop. Thereafter, paper rolls are inserted in the machine. Stop. Then, accordingly, news gets printed on those papers. Stop. After printing, the newspapers are folded and cut into required sizes. Stop. Finally, the newspapers are ready for distribution and delivered to us by vendors. এটা হলো how newspaper is published, এই প্রসেসিংটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি করো। ওকে, যাই হোক আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ হলো। যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো ঠিকমতো পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।